কেটিসি বিন্দাস টিভি হইতে ৬ ফেব্রুয়ারি ২৩ মার্চ বৃহস্পতিবারের বিগ ব্রেকিং সংবাদগুলি হল। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে বৃদ্ধার সহিত এক কুড়েঘর পুড়ে ছাই। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকাবাসী একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান, কিন্তু কুড়েঘর ছাই সহিত বৃদ্ধ অবস্থা খুবই সংকটজনক। আসলে ঘটনার বিবরণে জানা যায়, হাইলাকান্দি জেলার লালা গাগলাচড়া বাগানের বিজুলিকুচি বস্তিতে দ্রুপদী রবিদাস প্রাণ হারায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। মঙ্গলবারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে কুড়েঘরে ধরলে বৃদ্ধা সেই কুড়েঘরে পুড়ে ছাই অবস্থা দেখে স্থানীয় জনগণ একত্রিত হন এবং আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক চেষ্টা করেন। স্থানীয় জনগণ এ বৃদ্ধাকে কোনোমতে কুড়েঘর থেকে উদ্ধার করেন এবং যাওয়া বৃদ্ধা দ্রুপদী রবিদাসকে কোনোমতে হাসপাতালে পাঠালে স্থানীয় জনগণ বলেন যে এই বৃদ্ধার প্রাণ যায়। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে অনেক চেষ্টা করেন স্থানীয় জনগণ বৃদ্ধাকে সেখান হইতে উদ্ধার করার জন্য, কিন্তু কুড়েঘরে এমনভাবে আগুন লেগেছিল যে ভয়াবহ রূপ নিয়েছিল। কিন্তু স্থানীয় জনগণ অনেক চেষ্টার ফলে সেই বৃদ্ধাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, কিন্তু সেই ভয়ঙ্কর আগুনে বৃদ্ধা দ্রুপদী রবিদাস পুড়ে যান এবং উনাকে হসপিটালে যেতে যেতে মৃত্যুর কুলে যায়। বৈদ্যুতিক ইঞ্জিন দিয়ে রেল চলাচলের বরাক উপত্যকার মানচিত্রে আর এক নতুন পালক। বদরপুর থেকে বৈদ্যুতিক ট্রেন প্রথমবারের মতো 53 বোঝাই ট্রেন যাত্রা করল। বুধবার সন্ধ্যা 7:30 নাগাদে এই ট্রেন যাত্রা করে। জানা যায় সেই শুভযাত্রায় ট্রেনের লোকোমোটিভ নাম্বার 18471। সরকার শিক্ষার ক্ষেত্রে অনেক চেষ্টা চালাচ্ছে যাতে ছাত্রছাত্রীরা জীবনে অনেক কিছু করতে পারে পড়াশোনার মাধ্যমে, কিন্তু সরকারি স্কুলের এ নমুনা দেখে সরকারও হতবাক। এত সরকারি স্কুলের সুবিধা থাকা সত্ত্বেও সরকারি স্কুলের ছাত্ররা বিমুখ হচ্ছেন কেন? ভয় সংকটের মধ্যে শিক্ষা বিভাগের কর্তৃপক্ষ সরকারি স্কুলে মিড ডে মিলের সুবিধা এবং ইউনিফর্মের সুবিধা এবং সাথে অন্যান্য অনেক সুবিধা রয়েছে যাতে ছাত্রছাত্রীরা সহজভাবে পড়াশোনা করতে পারে, কিন্তু তবুও সরকারি স্কুল থেকে বিমুখ হচ্ছেন ছাত্রছাত্রীরা। এ নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর কড়া নির্দেশ। সরকারি স্কুলে কেন কমছে ছাত্রছাত্রীর সংখ্যা? বিভাগের শিক্ষা কর্মকর্তারা এ নিয়ে চিন্তাধারা করা উচিত। সরকারি স্কুলে ফ্রি ইউনিফর্ম এবং মিড ডে মিলেরও সুবিধা, সাথে অন্যান্য অনেক সুবিধা রয়েছে, নানা ধরনের সুবিধা সরকারি স্কুলে সরকার তরফ থেকে, তবুও কেন ছাত্রছাত্রী স্কুলমুখী হচ্ছেন না? শিক্ষা মানদণ্ডের উপর নজর রেখে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর বড় বয়ান। তিনি আরও জানান যে ল্যাবে টেস্ট করে ইউনিফর্মে টাকা দেওয়া হবে যাতে স্কুল পড়ুয়া সরকারি ছাত্রছাত্রীদের আরো সুবিধা হয়। শিক্ষা বিভাগের শিক্ষা কর্মকর্তারা এ নিয়ে চোখ আড়াল করলে হবে না, সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। স্ত্রীকে নিত্য নির্যাতন করায় শ্রীভূমি করিমগঞ্জের আদালতে স্বামীকে 6 মাসের কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা দিতে হলো। বিবরণে জানা যায়, স্ত্রীকে মারধর গালিগালাজের সহিত বিভিন্ন নির্যাতন করত স্বামী। এ নিয়ে অভিযোগ করলে 6 মাসের কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা করা হলো। জরিমানা অনাদায় আরো 2 মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।